হিংস্র প্রাণীর কথা বললেই আমাদের চোখের সামনে উঠে আসে বাঘ সিংহের কথা, কিন্তু বাস্তবে পৃথিবীর প্রথম 5 হিংস্র প্রাণীর তালিকায় কিন্তু তারা নেই। যারা আছে তাদের নাম রীতিমতো অবাক করে দেওয়া। তো চলুন জেনে নেওয়া যাক। নাম্বার 1, বক্স জেলিফিশ। সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গিয়েছে পৃথিবীর সবচেয়ে বিষাক্ত ও হিংস্র প্রাণী অন্য কেউ নয়, অস্ট্রেলিয়ান বক্স জেলিফিশ। কি এই বক্স জেলিফিশ? বক্স জেলিফিশ হলো সেই প্রাণী যা সম্ভবত জেলিফিশের সকল প্রজাতির মধ্যে সবচেয়ে সুন্দর দেখতে এবং অসাধারণ। তার রূপ ঠিক যেন অনেকটা স্বচ্ছ পর্দার মতো। সামুদ্রিক এই প্রাণীটি প্রায় 15 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। জলে সাঁতার কাটতে কাটতে একে ধরে একটু আদর করবেন ভাবছেন, ভুলেও সেটা করতে যাবেন না। এক একটি জেলিফিশে যে পরিমাণ বিষ থাকে তাতে 60 জন মানুষের মৃত্যু হতে পারে। বক্স জেলিফিশের বিষ আক্রান্তকারীর হৃৎপিণ্ড, স্নায়ুতন্ত্র ও ত্বকের কোষকে সাধারণত আক্রমণ করে। সাধারণ একটা জেলিফিশের টেন্টাকল বা কোর্সিকার কাঁটার খোঁচা ত্বকে লাগলে চুলকানির মতো ত্বকের সমস্যা হতে পারে, কিন্তু বক্স জেলিফিশের একটি খোঁচা খেলে আপনার মৃত্যু হবে 3 মিনিটের মাথায়। ফিলিপাইনে প্রতি বছর 20 থেকে 40 জন মানুষ মারা যায় এই বক্স জেলিফিশের কারণে। নাম্বার 2, মার্বেল কোন শামুক। শামুক তো আমরা পথে ঘাটে বাড়িতে হামেশাই দেখে থাকি, তাই মনে হতে পারে এ আর এমন কি ব্যাপার। এমনকি শামুকে যে হয়ে উঠতে পারে মারাত্মক বিষাক্ত তা আন্দাজ করাও কঠিন। আসলে সাধারণ শামুক কিন্তু বিষাক্ত নয়, কিন্তু যে শামুকগুলো সেগুলো ভয়ানক বিষাক্ত হয়ে থাকে। কোন শামুক দেখতে কোন আইসক্রিমের মতোই। কোন শামুক মানেই বিষাক্ত, কিন্তু মার্বেল কোন শামুক পৃথিবীর বিষাক্ত প্রাণীদের তালিকায় রয়েছে 2 নম্বরে। এদের খোলসটা দেখলে মনে হয় মার্বেল পাথর দিয়ে মোজাইক করা হয়েছে, তাই এই শামুকের এমন অদ্ভুত নাম দেওয়া হয়েছে। মূলত অস্ট্রেলিয়ার গরম লবণাক্ত সামুদ্রিক জলে এদের দেখা মেলে। দেখতে যতই সুন্দর হোক, প্রাণীটি কিন্তু মারাত্মক প্রাণঘাতী। এর এক ফোঁটা বিষ এতটাই শক্তিশালী যা প্রায় 20 জন মানুষকে মারতে পারে। আক্রান্ত হবার সাথে সাথে বা কয়েকদিন দেরিতেও এর লক্ষণ বের হয়, যা তীব্র যন্ত্রণা, ফুলে যাওয়া, অনুভূতিহীন এবং ব্যথায় টনটন করা ইত্যাদি হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় মাংসপেশির সংকোচন, দৃষ্টিশক্তির পরিবর্তন এবং শ্বাসকষ্ট, যার কোনো প্রতিষেধক নেই। যদিও এই শামুকের বিষক্রিয়ায় মাত্র 30 জন মানুষের মৃত্যু রেকর্ড করা হয়েছে। নাম্বার 3, ব্ল্যাক মাম্বা। সাপ দেখলে আমরা কে না ভয় পাই, কিন্তু সব সাপ যেমন বিষাক্ত নয়, আবার এমন সাপও রয়েছে যা ভাবনারও অতীত। পৃথিবীর দ্রুততম মারাত্মক বিষধর সাপেদের মধ্যে অন্যতম হলো ব্ল্যাক মাম্বা। এরা যতটা মারাত্মক হিংস্র ততটাই ভীতু। এরা তখনই প্রতিপক্ষকে আক্রমণ করে বসে যখন এরা মারাত্মক ভয় পায়। আফ্রিকান পুরাণে এদের নিয়ে অনেক গল্প রয়েছে, সেই কারণেই ব্ল্যাক মাম্বাকে পৃথিবীর সবচেয়ে প্রাণঘাতী সাপ মনে করা হয়। দক্ষিণ ও পূর্ব আফ্রিকার পাহাড়ি অঞ্চলে ব্ল্যাক মাম্বার আসল বাসস্থান। এটা আফ্রিকার দীর্ঘতম সাপ, যা লম্বায় গড়ে প্রায় 8.2 ফুটেরও অর্থাৎ 2.5 মিটারেরও বেশি হয়ে থাকে। অবশ্য 18 ফুট লম্বা ব্ল্যাক মাম্বারও দেখা মিলেছে। এদের গতিবেগ ঘন্টায় প্রায় 20 কিলোমিটার। ব্ল্যাক মাম্বার এক কামড়েই মুহূর্তে মৃত্যু হতে পারে একটা হাতিরও। পৃথিবীর ভয়ঙ্কর প্রাণীদের মধ্যে ব্ল্যাক মাম্বা রয়েছে 3য় স্থানে। নাম্বার 4, কেপ বাফেলো। দেখে মনে হয় একেবারে নিরীহ, তৃণভূমিতে ঘুরে বেড়ানো প্রাণী, এ আর এমন কি। কিন্তু কেপ বাফেলো নামের যে বুনো মহিষটি আফ্রিকার তৃণভূমিতে রাজত্ব করে, তারা কিন্তু সাক্ষাৎ যমদূত। একটি কেপ বাফেলোর ওজন কয়েক টন পর্যন্ত হয়ে থাকে। এদের শক্তি, এদের শরীরের ওজন এবং বদমেজাজ, এদের কেউ উত্ত্যক্ত করলেই তার আর রক্ষা নেই। বিশেষজ্ঞরা জানিয়েছেন এদের স্মৃতিশক্তি মারাত্মক প্রখর। শোনা যায় একবার একদল শিকারী একটি বন মহিষকে গুলি করলে সেই গুলি লাগে মহিষের পাঁজরে। সেই মহিষটি সঙ্গে সঙ্গেই পালিয়ে যায়, কিন্তু যে তাকে গুলি করেছিল পরে ফিরে এসে তাকে মেরে ফেলে মহিষটি। মানুষের জন্য অত্যন্ত বিপজ্জনক এক প্রাণী বলে এদেরকে চিহ্নিত করা হয়েছে। আফ্রিকান সিংহের কথা বলা হয় বটে, কিন্তু ভয়ঙ্কর প্রাণী হিসেবে এরা সিংহের অনেক আগে রয়েছে। নাম্বার 5, সাইফু পিঁপড়ে। কোনোদিন ভেবেছেন পিঁপড়েরাও প্রাণঘাতী হতে পারে? না ভেবে থাকলে এবার ভাবুন। সাইফু পিঁপড়ে নামে এক ধরনের পিঁপড়ে রয়েছে। এদেরকে অবশ্য ড্রাইভার পিঁপড়েও বলা হয়ে থাকে।
এরা কিন্তু একলা নয়, বরং সবসময় ঝাঁকে ঝাঁকে চলাফেরা করে থাকে। আর প্রতিটা ঝাঁকে ঝাঁকে প্রায় 5 কোটি পিঁপড়ে। আজ থেকে নয়, প্রায় 7 কোটি বছর আগেরও পৃথিবীতে এই ধরনের পিঁপড়ের অস্তিত্বের প্রমাণ মিলেছে। মূলত দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বিভিন্ন অঞ্চলে এদের খুঁজে পাওয়া যায়। আমাদের বাড়ির পিঁপড়েকে যেমন আমরা চিনি বা যে কোনো খাবার নিয়ে সারি দিয়ে চলে যেতে দেখি, এরা কিন্তু তা নয়, বরং এরা মারাত্মক হারে মাংসাশী। এমনকি কয়েক কোটি পিঁপড়ে মিলে যে কোনো বড় প্রাণীকেও এরা সহজে সাবার করে ফেলে।